নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। নবীন ত্রিপুরার খবরে জেনে সাবরুম প্রশাসনের বড় পদক্ষেপ, বন্ধ 3 ঔষধ দোকান। বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাস পূর্ণিমায় শান্তির বাজার ট্রাই জংশন এলাকায় দক্ষিণ জেলার বৃহত্তর দোলবাতি উত্তোলন। আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতিতে গলাছড়া থৈলাক তৈশাতে বিজেপির সাংগঠনিক বৈঠক। বেহালায় প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। ঝাড়খণ্ডে লটারির রমরুমা কারবার, কুলটির নিয়ামতেপুর পুলিশের তদারক। সাবরুমে ঔষধ দোকানের অনিয়ম নিয়ে নবীন ত্রিপুরার প্রতিবেদনের জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন। তদন্তের সত্যতা মেলায় সাময়িকভাবে বন্ধ 3টি ঔষধ দোকান, মামনি, বিবেকানন্দ ও সঞ্জীবনী মেডিকেল হল। অবশেষে নবীন ত্রিপুরার প্রকাশিত খবরের জেরে পদক্ষেপ নিল প্রশাসন। আমাদের চ্যানেলের পর্দায় প্রথম তুলে ধরা হয়েছিল সাবরুম শহরের একাধিক ঔষধ দোকানে প্রকাশ্যে চলা অনিয়মের চিত্র, যেখানে ফার্মাসিস্ট ছাড়াই চলছিল ঔষধ বিক্রি, দেওয়া হচ্ছিল না বৈধ বিল, এমনকি বহু ক্ষেত্রে ঔষধ বিক্রির নিয়মও মানা হচ্ছিল না সঠিকভাবে। খবরের প্রচারের পরেই কার্যত তোলপাড় পড়ে যায় গোটা সাবরুম জুড়ে। প্রশাসনিক তরফে শুরু হয় তদন্ত। ঔষধের খবর, তদন্তে উঠে আসে একাধিক অনিয়মের প্রমাণ। এরপরই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় 3টি ঔষধ দোকান, মামনি মেডিকেল হল, বিবেকানন্দ মেডিকেল হল এবং সঞ্জীবনী মেডিকেল হল। স্থানীয় মহল ও সাধারণ মানুষের দাবি, প্রশাসনের এই হস্তক্ষেপ এবং পদক্ষেপ নবীন ত্রিপুরার সাহসী এবং অনুসন্ধানমূলক সাংবাদিকতারই সাফল্য। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এমন অনিয়মের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের ভূমিকা সমাজে স্বচ্ছতা আনতে সাহায্য করবে। ফের অগ্নিকাণ্ড কলকাতায়। ভোররাতে বেহালায় প্লাস্টিক কারখানায় লাগলো আগুন। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেহালায় প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। ফের অগ্নিকাণ্ড কলকাতায়। ভোর রাতে বারবার আগুন লাগলো বেহালার 116 নম্বর ওয়ার্ডের কালীতলা আর্যপল্লী চণ্ডীতলা একটি প্লাস্টিক কারখানায়। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বেহালা থানার পুলিশ ও সিএসসি আধিকারিকরা। দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। আসন্ন স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে সাবরুমের কলাছড়া থৈলাক তৈশা কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো বিজেপির এক সাংগঠনিক বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ নেতা প্রশান্ত ভট্টাচার্য সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা। আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর তৎপরতা ক্রমেই তীব্র হচ্ছে। সেই প্রেক্ষিতেই 27 নং মুহুরীপুর ভুড়াতলী স্বশাসিত জেলা পরিষদ আসনের অন্তর্গত সাবরুম কলাছড়া থৈলাক থৈশা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিজেপির এক সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সদস্য প্রশান্ত ভট্টাচার্য। তিনি দলের সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে দলকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেন। উক্ত বৈঠকে আর উপস্থিত ছিলেন 39 মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমগ, দক্ষিণ জেলার জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, মনু মণ্ডলের সভাপতি বিপুল ভৌমিক সহ বিভিন্ন মোর্চার মণ্ডল নেতৃবৃন্দ এবং কর্মীরা। বক্তারা আসন্ন নির্বাচনে বিজেপির উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি গ্রাম স্তরের সংগঠনকে আরও গতিশীল করার কৌশল নিয়েও আলোচনা হয় বৈঠকে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। বিলুনিয়া বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী হলে অনুষ্ঠিত হলো বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের 2024-25 বর্ষের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বিলুনিয়া বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী হলে অনুষ্ঠিত হল বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে 2024-25 বর্ষের পুরস্কার বিতরণ সভা। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। উদ্বোধন করেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুব্রত রায় এবং বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কিশোরগঞ্জ চক্রবর্তী। এই দিনে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করে তুলতে এই ধরনের উদ্যোগকে প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিলুনিয়া থেকেই উঠে আসবে রাজ্য তথা জাতীয় স্তরের প্রতিভাবান ক্রিকেটাররা। জনপ্রিয়তার মধ্যে তাদের তুলে ধরা যায়। আজকে এই ক্রিকেট অ্যাসোসিয়েশন বিগত বছরে যারা ভালো প্লেয়ার হয়ে উঠেছে বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন খেলায় তাদেরকে
আজকে এখানে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে রাস পূর্ণিমা উপলক্ষে উত্তোলন করা হয়েছে জেলার সবচেয়ে বড় দোলবাতি। ভক্তি ও ঐতিহ্যের মেলায় মেতে উঠল নারাইফাং মগপাড়া। শান্তির বাজার ট্রাই জংশন এলাকার নারাইফাং মগপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলার সবচেয়ে বড় দোলবাতি উত্তোলন করা হয়। ভক্ত শ্রদ্ধালুদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি। প্রতি বছরের মতো এবছরও এলাকাবাসীরা পূর্ণ উদ্দীপনা এবং ভক্তি ভরে দিনটিকে পালন করেছেন। সকাল থেকে মন্দির চত্বর এবং আশপাশ এলাকায় ভক্তদের ভিড় উপচে পড়ে। সন্ধ্যা নামতেই দোলবাতি উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ভক্তিমূলক গান, নৃত্য এবং পূজার্চনা। এলাকাবাসীদের মতে রাস পূর্ণিমার দিন দোলবাতি উত্তোলন তাদের ধর্মীয় এবং সামাজিক ঐক্যের প্রতীক। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সমাজের সকল সম্প্রদায়কে একত্রিত করার এক মহা উৎসব হিসেবেই বিবেচিত হয়। মগ সম্প্রদায় আজকে রাত আমরা পূর্ণিমা কার্তিক উদ্দেশ্যে আমরা এই আকাশবাতি তোলানো হলো। আপনাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমরা এই আকাশবাতির উদ্দেশ্য তোলার হলে আমরা বুদ্ধ আজকে কার্তিক পূর্ণিমা উদ্দেশ্যে বুদ্ধ ধর্ম জাতিরা এইভাবে আমরা পালন করি বুদ্ধ ধর্মকে। আর আমাদের এখানে যে পাড়াবসী সকলে মিলে কালেকশন দিতে আমরা কত বছর যাবত আপনারা এইভাবে এই দোলবাতি উত্তোলন করছেন? আমরা এখানে তো যাব অন্তত 40 বছর। 40 বছর আমরা আস্তে 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 আমরা এই পর্যন্ত আগে আছি। আমরা এইবারকার যে আয়োজন, এই আয়োজনের আপনাদের বাজেট কত ছিল? বাজেট অনুমানে আমরা কমিটি হিসাবে করতে 25 থেকে 30,000 টাকা বাজেট আমরা কাজে লাগাচ্ছি। সামাজিকমূলক কোনো কাজ আছে কি এছাড়া আজকে আর কাজে নাই। এই পর্যন্ত আমরা আজকে এই মাসে এই পর্যন্ত আমরা কাজ। আপনি কি দায়িত্বে আছেন? আমি মন্দিরের দায়িত্ব আছি। তার নাম? কেতরুমক। কৈলাসহরের সরকারি বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে চাঞ্চল্য। অভিযুক্তদের শাস্তির দাবিতে এবিভিপির বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে গোটা শহর। ঊনকোটি জেলার কৈলাসহরের ভগিনী নিবেদিতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অরূপ গোপের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের বরখাস্তের দাবিতে বুধবার বিকেলে এবিভিপির উদ্যোগে শহরের গার্লস স্কুল রোডে অবরোধ করে বিক্ষোভ হয়। অভিযোগ, শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের হয়রানি এবং টিউশনের নামে অনৈতিক প্রস্তাব দিচ্ছিলেন। এবিভিপির দাবি, অভিযোগ জানানো সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জেলা শিক্ষা আধিকারিক এবং পুলিশ প্রশাসন। জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার জানান, অভিযোগ অত্যন্ত গুরুতর, দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্ত শিক্ষক সপরিবারে কলকাতায় পালিয়ে গেছেন বলে খবর। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমার সঙ্গে মাননীয় চেয়ারপারসন কৈলাসহর টিএমসি চকলা বেঙ্গল আছেন। আমরা আজকে এই স্কুলে এসেছি। এখানে কিছু স্টুডেন্ট রাস্তা অবরোধ করেছিল। তাদের কিছু সমস্যা, কিছু টিচার নিয়ে তাদের কিছু সমস্যা ঝামেলা। তো সেই ব্যাপারে আমরা তাদের বক্তব্য, এখানে এবিভিপির সদস্যরা ছিলেন, তাদের নেতৃত্বে আন্দোলন করেছে। তো আমরা এবিভিপির নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, আমরা সমস্যাগুলো শুনেছি এবং শুনে ওনাদেরকে আমরা আশ্বস্ত করেছি আজকের মধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে ওনাদের ডিমান্ডটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয় এবং ভবিষ্যতে এই বিদ্যালয়ে যাতে আর কোনো ঝামেলা না হয় সেটা নেই। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে চিন্তা করবেন এইভাবে ব্যবস্থা নেবেন, আইনের তারা দেখবেন ব্যাপার। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, তারা সন্তুষ্ট হয়ে তারা আন্দোলন তুলে নিয়েছে। ঝাড়খণ্ড লটারির রমরমা কারবার, কুলটির নিয়ামতপুরে পুলিশের তদারকি, এলাকায় চাঞ্চল্য। ঝাড়খণ্ডে লটারির রমরমা কারবার, কুলটির নিয়ামতপুরে পুলিশের তদারকি, এলাকায় চাঞ্চল্য। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বেআইনি লটারির কারবারের অভিযোগের ভিত্তিতে আসানসোলের কুলটি থানায় নিয়ামতপুর পুলিশ এলাকার বিভিন্ন জায়গায় তদারকি শুরু করেছে। লটারির ব্যবসার আড়ালে এই অবৈধ কারবারের রমরমা থামাতে পুলিশের এই উদ্যোগ। কুলটি সীমান্ত এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরেই এখানে লটারির অবৈধ ব্যবসার রমরমা নিয়ে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় অনেক ক্ষেত্রে এই লটারিগুলি জাল বা ভুয়ো হয়, যার ফলে রাজ্যের রাজস্ব বাকি তো যাই, পাশাপাশি সাধারণ মানুষও প্রতারিত হন। এই অভিযোগকে সামনে রেখে কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আজ এলাকায় বিভিন্ন লটারির দোকানে গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেন। তারা দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং দোকানে রাখা টিকিট খতিয়ে দেখেন। ঝাড়খণ্ড লটারির কারবার নিয়ে পুলিশের এই আকস্মিক খোঁজ খবর শুরু হওয়ায় এলাকায় কিছুটা হলেও চাঞ্চল্য ছড়িয়েছে। তারা এসেছিল, বাজারে অনেক জালি টিকিট চলছে, সেই জালি টিকিট ইনভেস্টিগেশন জন্য জালি টিকিট কে বিক্রি করে না করে। আমরা তো এজেন্ট, আমরা এটার আমরা সবসময় অপোজিটে থাকি। আমাদের সব টিকিট বিক্রি করি না, আমরা বরং কোম্পানিকে বলি যে এই টিকিটগুলো যাতে বন্ধ করা হয়, যার ফলে আমাদের বেঙ্গলের টিকিটের সেলটা বাড়বে। এটা পুলিশ যে পদক্ষেপটা নিয়েছে খুবই ভালো পদক্ষেপ। কী নাম আপনার? আমার নাম হচ্ছে প্রধান বাবু। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।